বাংলাদেশি গয়না আপনি হাতে ধরলে বুঝতে পারবেন যে এই গয়নাতে একটা মানুষের ছোঁয়া আছে। সবসময় লেখক হতে চেয়েছি, কোনোভাবেই আমি কারিগরের সাথে একই সাথে বসে একটা কাজ শুরু করতে পারছিলাম না। উদ্যোক্তার অফিস টাইম আসলে 24 ঘন্টা। যখন একটা হ্যান্ডমেড বালা আপনি হাতে পাচ্ছেন, সবসময় মাথায় রাখতে হবে এখানে মিনিমাম 6 থেকে 7 জন পেছনে কাজ করছে। চাঁদের বুড়ি যেমন চরকা কাটছে সারা জীবন দেখি, আমার মনে হয় যে মানুষ 100 বছর পরেও যখন আমাকে মনে করবে, আমার মনে হয় সে যেন ভাবে যে আচ্ছা শৈলী ও তো গয়না বানাতো, বা শৈলী প্রতিষ্ঠান আছে ওরা তো গয়না বানাতো, বা ওদের একটা দুল তো আমার আছে, বা আমার নানির ছিল। এই গল্পটার জন্য আমি গয়নার মধ্যে বৈচিত্র্য রাখার চেষ্টা করি। শখেই তো করছে, এরপরে চাকরিটা করবে, আচ্ছা শখে করছে ঠিক আছে, এরপরে তো সে সংসারী হবে, সারাদিন তো এই দৌড়াদৌড়ি করবে না। ওকে যখন তখন রিচ করা যাবে, যখন তখন পাওয়া যাবে। ওর আবার ছুটি নেওয়ার কি, ওর তো ছুটি। আমি একটা এক্সিবিশন করতে চাই এবং এই আপনাদের গ্যালারিটা ইউজ করতে চাই। আপনি কি দেখাতে চান, আপনি কোন মিডিয়াতে কাজ করেন? তো আমি তখন বললাম যে আমি সাধারণত মেটাল নিয়ে কাজ করি, জুয়েলারি বানাই। তো বলে এখানে তো কোনো মেলা হচ্ছে না, এখানে কোনো মেলা হবে না, আর এখানে জামা কাপড়ের কোনো ডিসপ্লে করার কোনো জায়গা নেই, এটা তো আর্ট গ্যালারি। তো একজন শিল্পী যদি আরেকজন শিল্পীকে আমরা মূল্যায়ন করতে না জানি, বা আমরা যদি 2026-এ এসে বা 2020-এ এসে বা 14-তে গিয়েও আমরা কি আসলে বলতে পারি যে শুধু রং তুলিতে বা অয়েল পেন্টিং এটাই আসলে আর্ট? তাহলে আমার মা যে অসাধারণ পিঠা করছেন, গ্রামের মহিলারা যে দারুণ নকশি কাঁথা সেলাই করছেন, অথবা ধরেন অনেক দূরে বসে একজন কেউ কুশি কাঁটা দিয়ে একটা টুপি সেলাই করছেন, সেইগুলোকে কি আমি এর মধ্যে ধরবো না? বা সেইগুলো কি আসলে সামনে আসবে না? সেগুলো কি দেয়ালে টাঙিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ মনে করছি না? তো এইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং মনে হয় যে এখনো পর্যন্ত আমাদের মানসিকতায় ওই জিনিসটা আসে নাই। ছোটবেলা থেকে ফুলের মালা গাঁথতে পছন্দ করতাম, যে কোনো জায়গার যে কোনো বাসার ফুল ছিঁড়ে বাসায় নিয়ে আসতাম মালা গাঁথার জন্য। তো মালা বানানো শুরু আসলে নিজে নিজে, এবং তখন আমার মনেই হয়েছে যে আমি গয়না বানাতে ভালোবাসি, আমি গয়নাই বানাবো। কিন্তু এর সাথে এটা ব্যবসা, কর্মী যুক্ত হবে কিনা, স্যালারি হবে, এগুলো জানতাম না। সবসময় লেখক হতে চেয়েছি এবং লেখালেখির জন্যই সাংবাদিকতা শুরু করি। আমার অনেকগুলি পত্রিকা, টেলিভিশন, রেডিও, সো এগুলি করতে যেয়ে তখন আমার মনে হলো যে আমি আসলে যে কাজটা করতে ভালোবাসি, স্পেশালি গয়না বানানো, ক্রাফটের কাজ, সেলাই করা, এই কাজগুলি আমি করতে পারছি না পুরোপুরি। পড়াশোনা করার পাশাপাশি চাকরি করছি পত্রিকা অফিসে, টেলিভিশনে, দুইটা চাকরির পাশাপাশি রাতের বেলা যেয়ে আবার একটু মালা বানানোর চেষ্টা করছি। ইট ওয়াজ এ হেকটিক জার্নি শুরুতে। আমাদের প্রায় 70 থেকে 80% আসলে রিপিট ক্লায়েন্ট। বাংলাদেশে, দেশের বাইরে তো প্রচুর গয়না যাচ্ছে, স্পেশালি ইউকে, ইউএসএতে আমাদের গয়না ভীষণভাবে যাচ্ছে। এক ক্লায়েন্ট প্রায় 12 বছরের বেশি ধরে সে আমাদের প্রোডাক্ট কিনছে। তো উনি হঠাৎ একদিন আমাকে টেক্সট করলেন, উনি বাংলাদেশে আসবেন 16 বছর পরে, এবং উনি এয়ারপোর্টে আমাকে দেখতে চান যে আমি আসলে দেখতে কেমন, এবং আমার সাথে ওনার প্রথম সাক্ষাৎ, উনি বাংলাদেশে নেমে প্রথম মানুষ যেন আমি হই। তো আমার মনে আছে আমি প্রথমে একটা জামা বানালাম আমাদের দুইজনের, তারপর আমি ওনার প্রোফাইলে গেলাম এবং আমরা দুজন একই রকম যেন পরতে পারি, দুইটা ড্রেস বানালাম। তারপর আমি আমার ড্রেসটা পরে আমি এয়ারপোর্টে যে ওনার ড্রেসটা ব্যাগে নিয়ে দাঁড়িয়ে আছি। সো উনি আসলেন, আমরা দুজন হাই হ্যালো করলাম, এবং উনি, তারপর আমরা সঙ্গে সঙ্গে একটা কফি শপে গেলাম, উনি চেঞ্জ করলেন এবং উনার সব লাগেজ বাসায় পাঠিয়ে দিয়ে সারাদিন আমরা ঘুরলাম। ফুল এক্সিবিশন স্পেশালি যখন আমি করি, অনেক ক্লায়েন্ট আমার জন্য খাবার নিয়ে আসেন, কারণ তারা জানেন যে 12-14 ঘন্টা ধরে আমি এই স্টলে বা এই এক্সিবিশন হলে আমি গ্যালারিতে থাকবো। তো ওনারা তখন আমার জন্য নানান ধরনের খাবার বক্সে করে নিয়ে আসে, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করি। অনেকে আমার মায়ের জন্য আচার বানিয়ে নিয়ে আসেন, আমার মায়ের জন্য পিঠা নিয়ে আসেন। সো উইচ ইজ ভেরি ভেরি স্পেশাল আমার মানে মোমেন্ট। এখন যেহেতু মেটালের কাজ করছি, মেটালের কাজে যেটা সবচেয়ে ক্রিটিক্যালও বলবো, আবার বলবো যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। দুইটা মেয়েকে আমি কাজে নেই, এবং সেই দুইটা মেয়ে আমার সাথেই একসাথে কাজ করতাম। আমরা তিনজনে মিলে গয়না বানাতাম, স্টিকার নিজেরা ম্যানুয়ালি স্টিকার ডিজাইন করতাম, নিজেরা করতাম। এবং এখন হিসাব করলে সেইভাবে যদি আমি বলি ছোটো ছোটো অংশে, আমার তো মনে হয় প্রায় 50-এর ওপরে, অর্ধশতাধিক লোক এখন আমার সাথে কাজ করছে, এবং প্রত্যেকেই যার যার জায়গায় ভালো আছে, ভালোভাবে কাজ করছে। আমাদের প্রতিষ্ঠান আসলে এক যুগের বেশি হয়ে গেছে, সেই হিসাবে আমি বলবো যে জ্যামিতিক হারে এটা বেড়েছে। যেসব কারিগরদেরকে নিয়ে আসলে কাজ শুরু করলাম, প্রথমেই আমার কাছে যেটা মনে হচ্ছিল যে তাদেরকে কীভাবে মোটিভেট করব। কারণ প্রত্যেকেরই বয়স 70 বছর, 60 বছর, 80 বছর। তো এই মানুষগুলাকে গয়না বানাতে আগ্রহ করে তোলা, তাদেরকে আবার একটা ডিজাইন দিয়ে সেই ডিজাইনের মধ্যে দীর্ঘদিন রাখা, কারণ একজন বয়স্ক কারিগরের চোখের সমস্যা, আজকে ভালো লাগছে না, শরীর খারাপ, এটার মাঝখানে কিন্তু আপনার প্রোডাকশনটা তুলতে হবে, কারণ আপনি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বাল্ক প্রোডাকশন করবেন। তো ইট ওয়াজ টাফ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে অনেক ভালো লাগতো যখন আমি দেখতাম যে সম্পূর্ণভাবে একটা হাতে তৈরি গয়না বানাতে পারতাম। আমাদের যারা কারিগর তারা প্রত্যেকে হাতে গয়না বানায়, এবং বাংলাদেশের যে
হ্যান্ডমেড গয়নার যে বিউটি, আমাদের দেশের যে ক্রাফট, আমাদের দেশের যে হেরিটেজ, আমাদের দেশের যে নকশার বৈচিত্র্য, এইটা আসলে শৈলীর গয়নাতে তুলে ধরাটাই আমার মূল কাজ। যে গয়না হয়তো চাইনিজ গয়নার মতো বিউটিফুল ফিনিশিং হবে না, ইন্ডিয়ান জুয়েলারির মতো পলকির গ্ল্যামার হবে না, কিন্তু আমাদের যেটা আছে এটাই তো আমাদের সৌন্দর্য। যে উদ্যোক্তার অফিস টাইম আসলে 24 ঘন্টা। সে রাত 2টার সময় একটা অনলাইনে যদি কাজ করে, তার অনলাইনে প্রবলেম সলভ করার জন্য সে নিজে ওটাতে ইনভলভ হয়ে যায়, বা তার একজন স্টাফ পরের দিন সকালবেলা আসবে না, সে নিজেকে ওখানে রিপ্লেস করে। সো এইটা আমার কাছে মনে হয় যে এই মানসিকতার জায়গাটা খুব বেশি পরিবর্তন হয় নাই। আমরা খেয়াল করলে দেখবো যে আমাদের বাড়িতে প্রত্যেকের কিন্তু একটা গয়নার বাক্স আছে, যেখানে তার নানির গয়না, তার মায়ের গয়না, তার নিজের বিয়ের গয়না, তার জন্মের সময় প্রথম একটা আংটি দিয়েছিল হয়তো, একটা লাল পাথরের একটা আংটি কারো কাছ থেকে পেয়েছিল, সেটাও সেই বাক্সে আছে। সো এই যে গয়নার সাথে যে আমাদের বংশ পরম্পরার একটা গল্প জড়িত, আমাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যখন শিফট হয়, হাতের বালাজোড়া খুলে দিয়ে দেওয়া হয়। সো এই বিষয়টাকে যেন আমরা গুরুত্ব সহকারে দেখতে পাই। একটাই চাওয়া, সেটা হচ্ছে গয়নাকে আমরা আরেকটু ভালোবাসতে পারি কিনা, দেশের মানুষ আমাদের দেশের শিল্প, গয়না শিল্পকে আরেকটু বেশি ওয়েলকাম করতে পারে কিনা, সেই জায়গাটায় শৈলীর একটা চেষ্টা আছে। সেটার জন্য আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গয়না নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি।